চরমপন্থা ও উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার। 2034 সাল নাগাদ মিলবে $1 ট্রিলিয়ন অর্থনীতির দেশ। সংসদের সমাপনী বক্তব্যে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এতে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়ে বিরোধী দলীয় নেতা বলেন যে সংসদ পৃষ্ঠপোষকতা না করলে দেশ থেকে চিরবিদায় নেবে দুর্নীতি। সংসদ সদস্য ও বিরোধী দলীয় সরকার বিরোধী দলের প্রাণবন্ত আলোচনা, বাজেট ও কয়েকটি বিল পাশের মধ্য দিয়ে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। সমাপ্তি সম্পর্কে আমি মহামান্য রাষ্ট্রপতির রেওয়াজ অনুযায়ী সমাপনী বক্তব্যে সরকারের সার্বিক সহায়তার আশ্বাস দেন বিরোধী দলীয় নেতা। তবে সমালোচনা করেন সরকারি বরাদ্দে বৈষম্য ও বিরোধী দলীয় এমপিদের উপর খবরদারির। আমাদের দায়িত্ব পালনের সুযোগ দেবেন। যদি আমরা দায়িত্ব পালনের এই সুযোগ না পাই তাহলে আসলে এখানে বসা এটা অর্থহীন, আমাদের সময়ের অপচয়, এবং আমরা যে সময়টুকু কথা বলবো জনগণের অর্থের অপচয়। পরে সংসদ নেতা তারেক রহমান বলেন, মতবিরোধ থাকলেও সংসদের আলোচনা ছিল গঠনমূলক। বহু বছর পরে এ সময় ৭১ ও জুলাই শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন। আমি স্মরণ করতে চাই 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব। একটি কল্যাণ রাষ্ট্র গঠনের প্রত্যয় জানিয়ে প্রধানমন্ত্রী জানান, এখন ভিন্ন ভিন্ন কার্ড দেয়া হলেও আগামীতে সব কার্ড এক হয়ে হবে ইউনিভার্সাল কার্ড। অথবা গরিব কেউই বৈষম্যের শিকার হবেন না। ঋণ নির্ভরতা থেকে বেরিয়ে বিনিয়োগ নির্ভর অর্থনীতির দেশ গড়ার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী। বলেন 2034 সালে মিলবে $1 ট্রিলিয়ন অর্থনীতির দেশ। ঋণ নির্ভর থেকে অর্থনীতিকে আমরা বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে পরিণত করব, কর্মসংস্থান সৃষ্টি করব, সম্পদ তৈরিতে আমরা বিনিয়োগ নির্ভর অর্থনীতি হবে আমাদের প্রধান চালিকা শক্তি, মাননীয় স্পিকার। এবং সেই কারণেই বর্তমান সরকার সকল পরিকল্পনা এমনভাবে তৈরি করেছে যাতে ইনশাআল্লাহ 2034 সালের মধ্যে আমরা $1 ট্রিলিয়ন অর্থনীতির কাছাকাছি চলে যেতে পারি। যে জুলাই সনদ সই করা হয়েছে তার প্রতিটি অংশ বাস্তবায়নে দৃঢ় অবস্থানের কথাও ফের সংসদকে জানান সরকার প্রধান। সময় যে মানুষগুলো। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।